আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। রুই মাছের কালিয়া ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করেন, তবে অনেক বেশি মশলা হবার কারণে অনেকে ট্রাই করতে ভয় পান। খুব কম মশলায় আমি যেভাবে বাসায় এটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ফলো করে কাতল, মৃগেল অথবা কালিবাস মাছটাও রান্না করে নেওয়া যাবে। এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাঝারি সাইজের 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছ ধোয়ার পর মাছের মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে সেটা ঝেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই মশলাগুলোর সাথে মাছগুলোকে আমি খুব ভালো মতন মিশিয়ে নিয়ে নিব। এখানে একটা বাটির মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এভাবে করে নিলে গুঁড়া মশলা পুড়ে যাবার যেমন একটা ভয় থাকে না, তেমনি মাছ থেকে বাটা মশলার একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কম তেলে মাছ ভাজলে কিন্তু সেই মাছটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসে, সেজন্য মাছ রান্নায় যতটুকু তেল লাগে আমি একবারেই দিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি এই তেলটা দিয়েই মাছটা রান্না করব। এখন আমি মাছগুলোকে এপিট-ওপিট করে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তবে এটাকে আমি যেভাবে ভেজে নিচ্ছি এর বেশি ভাজা যাবে না। এর থেকে বেশি ভালোভাবে ভাজতে গেলে তাহলে এর ভিতরে মশলাটা ঢুকতে চাইবে না। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 1 টুকরো এলাচ, ছোট সাইজের একটা দারচিনি, একটা তেজপাতা এবং 2টা শুকনো মরিচ। যে কোনো মাছের কালিয়া রান্না করার জন্য শুকনো মরিচটা অবশ্যই দিতে হবে, কারণ শুকনো মরিচের যে ফ্লেভারটা এটা অন্য কোনো মশলা দিতে পারবে না। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে খুব ভালো মতো তেলের সাথে ভেজে নিব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিব নেড়ে চেড়ে। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পরের মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। আমার আদা আর রসুন একসাথে পেস্ট করা, তাই আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন আর পেঁয়াজ বাটার এই কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া সেই মশলার পেস্ট। দিয়ে এটাকে আমি খুব ভালো মতন নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে এ পর্যায়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ টমেটো পেস্ট। এখন আমি আবারও এটাকে খুব ভালো মতন কষিয়ে নিব। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর যে পর্যায়ে এর মধ্যে থেকে তেল বের হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এটাকে খুব ভালো মতন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে 2-1টা বলক আসার পর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে এ পর্যায়ে আমি এটাকে হালকা হাতে একটু সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, এর গায়ের ঝোলটা মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে হালকা হাতে একটু মাছগুলোকে নেড়ে একটু উল্টিয়ে নিব। এর মধ্যে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, সেগুলোকে আমি এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, কারণ মাছের মধ্যে এই মশলাগুলো বেশিক্ষণ থাকলে ওভার স্মেল দিবে,
যেটা মাছের অ্যাকচুয়াল স্বাদটাকে নষ্ট করে দিবে। যারা ধনেপাতা পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে 1 চামচ পরিমাণ ধনেপাতা অ্যাড করবেন। আর যারা পছন্দ না করেন তারা এভাবেই খেয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।